এরপরে আপনার বিভিন্ন হত্যাকাণ্ড সারা বাংলাদেশে, গুম, হত্যা মামলা, হামলা দিয়ে কোন নেতা কর্মীদের বাসায় ঘুমাতে দেয়নি। আসলে আল্লাহ তাআলা একটা জিনিস আমরা স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। যার প্রমাণ শেখ হাসিনা সরকার। সংগ্রামী বন্ধুরা, সময়ের অল্প সময়ের কারণে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলবো, আমরা যারাই রাতে বাসাতে ঘুমাতে পারিনি, রাস্তায় বুক তুলে হাঁটতে পারিনি, আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, পালিয়ে বেড়েছি, জেলের যে কারাবরণ করেছি, মামলা খেয়েছি, তাদেরকে আমরা বলবো এখনো কিন্তু শেখ হাসিনার দোষরা দেশ থেকে পালিয়ে যায়নি, এখনো আছে। আপনারা সোচ্চার থাকবেন। ওই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার দোষরদের কোন প্রকারেই এই দলের মধ্যে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না, এই দিকে লক্ষ্য রাখতে হবে। 18 বছর মাঠে ছিলেন আপনারা, ঘুমাতে পারেননি, মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। এই ফল তো আপনারা অন্য কাউকে দিবেন না, আপনারাই ভোগ করবেন। আশা করি আগামীতে আমাদের জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, কৃষকদের জন্য, কৃষকদের জন্য সর্বাত্মক ভূমিকা থাকবে আমাদের এই জাতীয়তাবাদী দলের। আমি আশা করব আপনারা জাতীয়তাবাদী দল বিশ্বাস করেন। জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বৃহত্তম দল। তো আগামীতে নির্বাচনের মাধ্যমে এই বলেছে ভোট, আসলে ভোট কিন্তু আমরা কেউ দিতে পারিনি, 18 বছরে দিতে পারিনি, কারণ রাতে হয়েছে ভোট, দিনের বেলা বাক্স নিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে অমুক এমপি হয়েছে, অমুক চেয়ারম্যান হয়েছে। আসলে সেই দিন আর নাই। আমাদের এবং টিভিতেও দেখেছি নির্বাচনের সময় মাঠের মধ্যে কুকুর আছে, কিন্তু জনগণ নেই ভোট দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। আপনারা এখানে অনেকেই এই দেশের সম্বন্ধে, স্বৈরাচারী শেখ হাসিনার সম্বন্ধে অবগত আছেন। আমি বলবো আগামীতে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু একটা কথা, যে সরকার এই বাংলার উন্নয়ন চায়, দেশের উন্নয়ন চায়, বাংলার সোনার বাংলা গড়তে চায়, তাকেই ভোট দিবেন, সে যেই হোক। সংগ্রামী বন্ধুরা, আগামীতে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে আহ্বান করব জাতীয়তাবাদী পতাকার তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জাতীয়তাবাদী কৃষক দলের পতাকার তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। তারুণ্যের হকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।